কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক, অনেক ভালো আছে। তো গত পর্বে পার্ট 1 এ আমরা এই পর্যন্ত ডেভেলপ করছিলাম। তো আজকে আমরা আমাদের মূল ফর্ম ডিজাইন করা শুরু করব। তো সেজন্য আমরা এই যে এখানে যে কোডটা আমরা লিখছি, তো এই ফর্মটার কোড আমরা যে লিখছি এই যে এখানে এগুলো সব আমরা মুছে দিব। মুছে দিয়ে আমাদের কোডটা আমরা এখানে দিব। আমি এখানে সব বুঝাই দিচ্ছি, দেখাই দিচ্ছি, সমস্যা নেই। এটুকু আমি সরাই দিই, আগে এতটুকু বুঝাই। আচ্ছা। তো এগুলা তো as usual নিয়মই এগুলা। আ HTML কোনো কোড লিখতে গেলে এগুলো আপনাকে লিখতে হবে। হ্যাঁ? এই হেড পর্যন্ত এভাবে লিখতে হবে, তারপরে বডি লিখতে হবে, বডি ক্লোজ করতে হবে এবং লাস্টে HTML ট্যাগ এটা দিয়ে ক্লোজ করতে হবে। এখানে এডিশনাল আমি যেটা করছি সেখানে এখানে একটা লিঙ্ক দিছি। এই লিঙ্কটা এই যে বুটস্ট্র্যাপ এর লিঙ্ক। এই বুটস্ট্র্যাপ এ যদি আপনারা ডকুমেন্টস এ আসেন শুরুতে এই যে বুটস্ট্র্যাপ এর এই যে CSS এবং জাভাস্ক্রিপ্ট এই ২ টার এই যে লিঙ্ক। তো এই যে এটা আপনি কপি করে পেস্ট করে দিলেই হবে। তো এটাই মূলত আমি শুধু এই যে এটা কপি করে এখানে পেস্ট করে দেওয়া আছে এই লিঙ্কটা। ওকে? আচ্ছা। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট এবং আ বুস আ সি বুটস্ট্র্যাপ ২ টা CSS, জাভাস্ক্রিপ্ট, CSS ২ টার কাজই করবে। এখানে এডিশনাল আমি এটা দিছি। আ এটা হচ্ছে কেন দিছি? এই যে আমরা CSS আজকে আমরা CSS টাই লিখব। সেজন্য আমরা CSS এর ফাইল এখনো ক্রিয়েট করি নাই। আমি এখানে জাস্ট কোড দিয়ে রাখছি। এই ফাইলটা এই নামে আমরা একটা CSS ফাইল খুলবো। আর লাস্টেও এরকম একটা দিছি দেখেন জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট কোডও আজকে আমরা লিখব। সেজন্য জাভাস্ক্রিপ্ট ফাইলের নামও আমরা লিঙ্ক করে রাখছি। তো এই ২ টা আমি পরে আবারও বলতেছি। বডির ভিতরে মূলত আমরা দেখাইছি যে বডির ভিতরে গত পর্বে দেখাইছি যে বডির ভিতরে আমরা যাই লিখব সেটাই মূলত আমাদের এই ফর্মে এই যে এগুলা লিখছিলাম বডির ভিতরে সেগুলো এখানে রিফ্লেক্ট করে। তো সেগুলো আমরা লিখব। তার আগে আমরা এখানে কয়েকটা কন্টেইনার নিছি এই ফর্মকে সুন্দর করার জন্য। তো ১ম একটা কন্টেইনার দিছি, নাম দিছি মেইন কনটেন্ট। হ্যাঁ? তারপরে আরেকটা কন্টেইনার নিছি। এটা দিছি কন্টেইনার ফ্লুইড। কন্টেইনার ফ্লুইড কেন? এই যে একদম এই পাশ থেকে এই পাশ পর্যন্ত পুরাটা কভার করার জন্য আমরা কন্টেইনার ফ্লুইড লিখছি। আর এরপরে আরেকটা কন্টেইনার নিছি সেটা দিছি রো জাস্টিফাই কনটেন্ট সেন্টার। অর্থাৎ আমরা এই যে ফর্মটা এখন তো এই সাইডে আছে এটা যাতে মাঝখানে থাকে সেজন্য আমরা এরকম একটা নাম দিছি। এরপরে এখন এই যে এইখানে আমরা এই ডিপটা যেটা নিছি সেটা হচ্ছে আ আ কলাম LG12 আ এটাকে কিভাবে বলি? আচ্ছা যাই হোক আমি বলি। এখান থেকে শুরু করে এই পর্যন্ত অর্থাৎ আপনার পুরা স্ক্রিনকে ১২ টা ভাগে ভাগ করা আছে। ১২ টা কলামে ভাগ করা আছে। তো এইখানে আমি টোটাল ১২ ই দিছি। অর্থাৎ যখন বড় পর্দায় দেখবেন, এগুলা হচ্ছে রেসপন্সিভ এর জন্য আসলে এই কোডগুলা লাগে। আপনার এগুলো এখন বোঝার কোনো দরকার নেই। এগুলো বুঝতে গেলে আপনার মাথা খারাপ করার কোনো দরকার নেই। এগুলো আস্তে, আস্তে আপনারা বুঝে যাবেন। তো পুরা টোটাল ১২ টা কলামে ভাগ করা থাকে। আপনারা যদি এই যে এখানে যান, এগুলা এই যে কন্টেইনার্স, এটা হচ্ছে কন্টেইনার সম্পর্কে আপনার বিস্তারিত বলা আছে। এই কন্টেইনার গুলো দেখবেন, এই যে কলাম গুলা দেখবেন। এইগুলা পড়বেন এই যে কলামে ১, ২, ৩ এরকম যখন আপনি গ্রিডে যাবেন, CSS গ্রিড এই যে কলাম ৪, ৫ যাই হোক এইগুলা টোটাল ১২ টা কলামে ভাগ করা থাকে। তো আপনি এটাকে যেভাবে যখন ৬ লিখবেন তখন ৬ মানে কি? ধরুন এখান থেকে এখান পর্যন্ত পুরা স্ক্রিন, এটা আপনার স্ক্রিন। তো এটাকে ১২ ভাগে ভাগ করা আছে। তো তখন আপনি ৬ নিবেন, তখন এই যে এখান থেকে এখানে অর্ধেক যেটা হয় সেটা হচ্ছে ৬। ৬ লিখলে আপনার অর্ধেক লিখবে। আপনি যদি ৪ লেখেন, এই যে এই দেখেন এখানে দেখুন। এই যে ৪ যখন লিখছে, তখন কি? এই কলাম টোটাল ১২, ১২ কে ৩ ভাগ করছে। কারণ এই যে এখানে ৪, এখানে ৪, এখানে ৪। তাহলে ৩ টা ৩ ৪ 12 তো এটাকে যখন আপনি ৩ টা কলামে লিখতেছেন ৪, ৪ করে তখন ৩ টা কলাম ৪, ৪ করে ৩ ৪ 12 হয়ে গেছে। এইভাবে আরকি, হ্যাঁ? যাই হোক এগুলা পরে আপনারা বুঝবেন। তো এখন আমি যেটা করব এই যে এটা আ এড সেকশন এখানে আমি একটা নতুন সেকশন নিছি। এই সেকশনের নাম দিছি কি? এড
এই সেকশনের নাম দিছি এই যে আইডি তে নাম দিছি অ্যাড সেকশন, অ্যাড বুক সেকশন অর্থাৎ এখান থেকে এতটুকুর ভিতরে আমরা ৩ টা ফিল্ড নিছি। এই যে ১, ২, ৩ টা ফিল্ড নিছি। এই ফিল্ডের আইডি নাম দিছি দেখেন বুক আইডি, অথর, জেনার। আর প্লেস হোল্ডার এর নাম দিছি কি বুক নেম, অথর নেম, জেনার। এই প্লেস হোল্ডার কি? প্লেস হোল্ডার হচ্ছে যে এই যে ভিতরে যে লেখা দেখতেছেন আপনি, কিছু লিখলে ওইটা চলে যায়। আর যখন ব্ল্যাংক থাকে তখন এই লেখাটা ভেসে ওঠে। এটাকে বলে প্লেস হোল্ডার। তো এইখানে মাঝখানে আমরা যে এ এই প্লেস হোল্ডার এর যে ভিতরে যে লেখা সেটা আমরা এখানে এই নাম দিছি। ওকে। এখন যদি আমরা সেভ করি, সেভ করে যদি আমরা রিফ্রেশ দিই তাহলে এইগুলার পরিবর্তে এখন আমরা এইগুলা দেখব। এই ৩ টা ফিল্ড দেখব এবং একটা বাটন দেখব। বাটনের নাম থাকবে এড বুক। তো আমরা রিফ্রেশ দেই। HTML ফাইল স্টাইল আচ্ছা এই যে আমি দেখাই। এই যে এখানে স্টাইল দিছি তো এই নামে কোনো ফাইল পাচ্ছে না। তো এই নামের আমরা একটা ফাইল ক্রিয়েট করে রাখি। এখানে নাম দিছি স্টাইল সেজন্য এখানে আমার স্টাইল নামেই ফাইল খুলবো। তো এই প্লাসে ক্লিক করার পরে HTML এ ক্লিক করব, করে এই স্টাইল নাম দিলাম। নাম দিলে আমার এখানে স্টাইল ফাইল ক্রিয়েট হয়ে গেছে। তো এটা আমি মুছে দেই। কারণ এটা হতে আমি এই CSS কোড লিখব। আচ্ছা, আরেকটা কোড লিখবো সেটা হলো এই যে এখানে জাভাস্ক্রিপ্ট আমরা আরেকটা ফাইলের নাম নিছি। তো সেই ফাইলটা ক্রিয়েট করব। এখানে ক্লিক করে HTML এ ক্লিক করে জাভাস্ক্রিপ্ট। তাহলে এটা জাভাস্ক্রিপ্টের জন্য এই কোড লিখব। আচ্ছা, মনে রাখবেন এখানে প্লাসে ক্লিক করে আপনারা স্ক্রিপ্টে কিন্তু ক্লিক করবেন না। এই ফাইলগুলোর জন্য HTML এ ক্লিক করবেন। ঠিক আছে? স্ক্রিপ্ট কিন্তু শুধু ব্যাকএন্ড এর জন্য। তো এটা এই যে এটা স্ক্রিপ্ট নিলে যে এরকম দেখাবে .js তো .js এ কিন্তু আপনি এসব কোড লিখলে হবে না। HTML এ লিখতে হবে। এজন্য HTML ফাইল নিবেন। ঠিক আছে? ওকে। তো এখন যদি আমরা রিফ্রেশ দেই তাহলে এই ফাইল ২ টাই পাইছি। রিফ্রেশ দিলে এখন এখানে শো হবে। এই দেখুন এখন চলে আসছে। এই যে অ্যাড বুক এই যে এখানে আমরা একটা টাইটেল নিছি। সেই টাইটেলটা এখানে শো হচ্ছে। আর ৩ টা ফিল্ড নেম নিছি বুক নেম, অথর নেম, জেনার। সেই ৩ টা নাম আসছে এবং একটা বাটন নিছি অ্যাড বুক। এই যে অ্যাড বুক সেই বাটনটা শো হচ্ছে। ঠিক আছে? এটা একটু নিচে নামাই। আর এটা হচ্ছে মেসেজ বক্স নামে আমরা একটা ডিভ নিছি। যত ধরনের মেসেজ আমরা শো করব, ধরুন এখানে আমরা এখানে কিছু লিখলাম। লেখার পরে যদি এখানে সাবমিট দেই, তো এটা সাকসেসফুলি সাবমিট হইছে কি হয় নাই এটার নিচে অর্থাৎ এই যে এই নিচে আমরা একটা মেসেজ শো করাবো। সাবমিট হইছে কি হয় নাই সেটার জন্য এখানে আমরা একটা আ আলাদা একটা ডিভ আমরা নিয়ে রাখছি মেসেজ বক্স হিসাবে। ঠিক আছে? আচ্ছা এইখানে এই যে এড নিউ বাটনে আপনারা এখানে দেখবেন অন ক্লিক এড নিউ হ্যান্ডেলার এই ফাংশনটা আমরা এখনো লিখি নাই। এই যে জাভাস্ক্রিপ্ট এই ফাংশনটা আমরা লিখব পরবর্তীতে। তো সেই ফাংশনটাকে আমরা এখানে আগেই কল করে রাখছি। ঠিক আছে? এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। তাহলে আমার ফর্ম ডিজাইন করা শেষ। এখন আমরা একটা কাজ করতে পারি। আমরা একটা CSS লিখতে পারি যাতে এই ফর্মটা একটু দেখতে সুন্দর হয়। যে একবারে এই পাশ থেকে এই পাশ পর্যন্ত দেখাচ্ছে, দেখতে একটু খারাপ লাগতেছে। সেইজন্য এখন আমরা কিছু CSS লিখব। তো CSS লেখার জন্য আমরা কি করব? এই যে কোড এই বডি আমরা এই বডিকে ধরে একটা কোড লিখব অর্থাৎ এই বডিতে ধরা মানে কি আমরা সবকিছু তো বডির ভিতরে লিখব। তার মানে এই বডির ভিতরে যত কোড লিখব এই যে এখানে এটার নাম এই যে এখানে ইনপুট, এই যে সবকিছু, এই সবকিছুর একটা কমন ফন্ট দিব, কালার দিব। এটার জন্য আমরা আ কমন কিছু কোড লিখব। তো এই CSS লেখার জন্য আমাদের ১ম এ যেটা করতে হবে স্টাইল। এই স্টাইল নিতে হবে এবং স্টাইল ক্লোজ করতে হবে। ঠিক আছে? এর ভিতরে কোড লিখতে হবে। আপনি যদি এই ২ টার ভিতরে কোড না লেখেন তাহলে কিন্তু কোড কাজ করবে না। আচ্ছা, তাহলে তাহলে আমরা এখানে বডি ধরলাম। CSS লেখার মানে হচ্ছে বডি। এই বডি মানে এ তখন বুঝবে এই যে বডি নামে যে ট্যাগ আছে সেই ট্যাগকে ধরছে। এটার ভিতরে যা থাকবে সবার উপরে আমার এই কোডটুকু ইমপ্লিমেন্ট হবে। তো এই বডির ভিতরে যা থাকবে সেখানে আমি ফন্ট ফ্যামিলি বলে দিছি যে ৩ টা ফন্ট দেখাবে। রুবোটো, এরিয়াল এবং সানস সেরিফ। এই দেখাবে এবং ব্যাকগ্রাউন্ড কালার হবে এটা। এই ব্যাকগ্রাউন্ড কালার জানার জন্য আপনারা এখানে HTML কালার কোড নামে লিখে HTML কালার কোড লিখে আপনারা এই যে এরকম কিছু দেখবেন। এখানে অনেক রকমের সাইট পাওয়া যায়। এখানে কোন কালারের কি কোড সেগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা যে কালারে যাবেন, যখন যে কালারে যাবেন সেই কালারের
এই যেখানে ক্লিক করবেন সেখানে এই যে দেখেন হেক্সা কোড পাবেন, RGB কোড পাবেন এবং HSL কোড পাবেন। আপনার যে কোড দরকার সেই কোড আপনারা লিখবেন। তো সচরাচর আমরা হেক্সা কোড ইউজ করি। তো এই যে হেক্সা কোড এখানে আমরা আপনি যেখানে ক্লিক করবেন সেখানকার কোড আপনি এখানে পেয়ে যাবেন। এই কোড নিয়ে আইসা আপনারা এখানে বসায় দিলে সেই কালার হয়ে যাবে। তো ব্যাকগ্রাউন্ড কালার আমি এটা দিলাম এবং মার্জিন 0 দিলাম, ডিসপ্লে ফ্লেক্স দিলাম। এই ডিসপ্লে ফ্লেক্স এগুলা যখন আমরা বুটস্ট্র্যাপ নিয়ে অ্যা কোনো সিরিজ পাবলিশ করব তখন এগুলা সম্পর্কে বিস্তারিত বুঝবেন। এখন আপাতত বোঝার দরকার নেই। এখন বুঝতে গেলে আপনার মনে হবে যে অনেক কঠিন, অনেক জটিল মনে হবে। ব্যাপারটাকে আমরা সহজভাবে শেখার চেষ্টা করি। আপাতত এগুলা এভাবে বোঝার দরকার নেই। আমি যেভাবে দিছি এভাবে দেন। আস্তে, আস্তে এগুলো বুঝবেন। তো ডিসপ্লে ফ্লেক্স করে দিছি, হ্যাঁ? এখন যদি আমরা এটা সেভ করি, সেভ করে যদি এটা রিফ্রেশ করি তাহলে আমরা একটা পরিবর্তন দেখতে পাবো। এই ফন্ট সাইজটা একটু ছোট হয়ে আসবে। দেখুন এখন একটু ছোট হয়ে আসবে। এগুলা আমরা আরো পরিবর্তন করব। এখন আপাতত এভাবেই রাখি। ঠিক আছে? এখন যেটা করব যে আমরা এখন এই যে ফর্ম ডিজাইন পরে করব। আমরা আরো কিছু ফর্ম এখানে ডিজাইন করব তারপর। এখন আমরা কি করব? আমরা এই যে এখানে যদি কিছু ইনপুট দেই, ইনপুট দেওয়ার পরে আমরা এখানে সাবমিট করলে যাতে আমার ডাটাটা এই শীটে সাবমিট হয়ে যায়। এই যে বুকস এই শীটে একদম শেষে এসে সাবমিট হয়ে যায়। কিছু ডাটা এই শেষে এসে যাতে সাবমিট হয়ে যায়, সেজন্য আমরা কিছু এখন কোড লিখব। ঠিক আছে? তো আমরা এখন কোডে যাই। কোডে গিয়ে এই যে এই পর্যন্ত তো আমার কোড ছিল। এখানে এরপর থেকে আমরা কোড লিখব। তো আমরা ১ম এই বুকস এড করার একটা কোড লিখব। এই ছোট্ট একটা কোড সমস্যা নেই। খুব সহজে বুঝে যাবেন। তো এই ফাংশনটার নাম দিলাম আমরা কি? এড বুক এবং এর ভিতরে আমরা ৩ টা প্যারামিটার দিলাম। টাইটেল, অথর এবং জেনার। আচ্ছা, এখন এই যে নিউ আইডি অর্থাৎ আমরা যখন এখানে ইনপুট দিব এই আইডিটা যাতে আমার অটোমেটেড এখানে সে কাউন্ট করে বসে যায় যে এখানে অটো আইডি কত হবে? ৫০ এর পরে ৫১ হবে। তো সেটা লেখার জন্য সেটা করার জন্য আমরা এখানে কি দিছি? নিউ আইডি নামে একটা ভেরিয়েবল দিছি এবং ওটাকে বলতেছি নিউ আইডি সমান কি হবে? নিউ আইডি সমান হবে বলতেছি ১ম এ বি হবে। বি এর পরে বলতেছি প্লাস অর্থাৎ বি এর সাথে কি হবে? বুকশিট ডট গেট লাস্টও। বুকশিট কি? এই যে ১ম এ আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিয়েছিলাম যে আমরা শিটের নাম, এই বুক শিটের নাম বুকশিট দ্বারা আমরা ডিক্লেয়ার করে নিয়েছিলাম। তো বলতেছে এই বুক শিটের লাস্ট যে রো এই পর্যন্ত ডাটা আছে তার লাস্ট রো কত? এই যে এটা 52 তো বলতেছে সে এইখানে কাউন্ট করবে। অ্যা লাস্ট রো কত? 50 তো সে এখানে কাউন্ট করবে 50 এই যে সে যে একটা হেডার্স কিন্তু বাদ দিছে, হ্যাঁ? হেডার্স বাদ দিলে এখানে কত থাকে? 50 ই থাকে। ঠিক আছে? একটা ১ যদি বাদ দেন, হেডার্স যদি বাদ দেন তাহলে 50 থাকে। তাহলে B যোগ হবে, B র সাথে কি যোগ হবে? 50 লাস্ট রো কত এটা? এ পর্যন্ত তো ডাটা আছে। তাহলে লাস্ট রো কোনটা? এটা। তো এটার সাথে যোগ হবে 50B এবং 51 তো এটাই বোঝার জন্য এই লাস্ট রো বোঝার জন্য আমরা এইভাবে লিখছি। তো এই জায়গায় B এর জায়গায় আপনারা অন্য যেটা যোগ করতে চান, কথার কথা যদি আপনি এরকম মনে করেন যে আপনি আইডি দিবেন এ এরকম আইডি দিবেন বুক। তাহলে আপনারা এখানে বুক লিখতে পারেন। তাহলে কি হবে? বুক এর সাথে আপনার ওই নাম্বারটা যোগ হবে। আপনারা যেভাবে চান এটা কাস্টমাইজ করতে পারেন। এরপরে বলতেছি বুকশিট ডট অ্যাপেন্ড রো। অ্যাপেন্ড রো তে কি আসবে? ১ম এই নিউ আইডি বসবে। যেহেতু আমার ১ম এ আইডি বসবে। ১ম এ নিউ আইডি বসবে। তারপরে কি বসবে? তারপরে টাইটেল বসবে। এই যে টাইটেল, আ এই যে টাইটেল ১ম এ টাইটেল বসবে, তারপরে অথর, তারপরে জেনার। তো সেটাই বলছি ১ম এ আইডি তারপরে টাইটেল, অথর, জেনার এবং এরপরে লাস্টে আমি কি বলতেছি? লাস্টে ডাবল কোটেশন এর ভিতরে কি লিখছি? এভেইলেবল অর্থাৎ এই যে যখনই একটা বই নতুন বই আমি এড করব, তখন তো সে বইটা কেবল এড করছি। তার মানে তখন সে এভেইলেবল থাকবে। কেউ কারো কাছে ইস্যু না করা পর্যন্ত সেটা কি থাকবে? এভেইলেবল থাকবে। সেই এভেইলেবল যাতে অটো এখানে বসে, সেজন্য এটা লিখছি। আর এরপরে এগুলা না লিখলেও হবে। আমি লিখে রাখছি জাস্ট যদি আপনারা আরো কিছু এড করতে চান। ফর এক্সাম্পল আমি যদি এখানে ABC লিখতে চাই, ABC লিখি তাহলে কি হবে? তাহলে এই যে এই কলামের পরে এখানে সেই ABC বসবে। তো এরকম যদি আপনাদের কোনো কিছুর দরকার হয় তাহলে আপনারা সেটা এখানে বসায় দিতে পারেন অথবা আপনারা নাও দিতে পারেন। এভাবে এই পর্যন্ত রাখতে পারেন। ঠিক আছে? তাহলে এভাবে রাখলেও হবে। আর এখানে রিটার্ন বলতেছি যে রিটার্ন একটা মেসেজ দিবে বুক এডেড সাকসেসফুলি। আর যদি কোনো এরর হয় তাহলে একটা এরর মেসেজ শো করবে। ঠিক আছে? এখন আমাদের কি করতে হবে? এটা তো ব্যাকএন্ড, এটা ব্যাকএন্ডে লিখছি। এখন আমার মূল ফাংশন
রান করার জন্য অর্থাৎ ডিসপ্লেতে রান করার জন্য আমার এখন জাভাস্ক্রিপ্ট কোড লিখতে হবে। তো জাভাস্ক্রিপ্ট কোড লেখার জন্য আমরা এটা সেভ করে দেই। জাভাস্ক্রিপ্টে যাই। জাভাস্ক্রিপ্টে গিয়ে জাভাস্ক্রিপ্ট কোড লিখতে গেলে কিন্তু আমাদের লিখতে হবে স্ক্রিপ্ট এবং এরপরে লিখতে হবে স্ল্যাশ স্ক্রিপ্ট। এই স্ক্রিপ্ট কোড কিন্তু এটার ভিতরে লিখতে হবে। এটার ভিতরে না লিখলে আপনার কোড কিন্তু কাজ করবে না। এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? তো জাভাস্ক্রিপ্ট কোডের ফাংশন এখানে লিখলাম আমরা। ফাংশনের নাম দিলাম add book handler। আপনি এই নাম কিন্তু যেকোনো নাম দিতে পারেন। আমি আমার ইচ্ছামত নাম দিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছামত এই নামটা দিতে পারেন। সমস্যা নাই। তবে মাথায় রাখবেন এই যে যেমন এটার নাম দিছি কি add book। আপনি আপনার ইচ্ছামত এই নামটা দিতে পারেন। বাট এখানে যে নাম দিবেন এই যে জাভাস্ক্রিপ্টে এসে লাস্টে দেখেন সেই নামটা দেওয়া আছে। তো সেই নাম কিন্তু এখানে হুবহু এর এই নাম কিন্তু সেটাই দিতে হবে। ঠিক আছে? এখানে বোঝাচ্ছে যে আমি ব্যাকএন্ড এর এই ফাংশনকে কল করতেছি। ওকে। তো এই নামটা আপনি ইচ্ছামত দিতে পারবেন। আর এখানে ৩ টা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। এক হচ্ছে টাইটেল, অথর, জেনার। এটা ডিক্লেয়ার করে আমি কি করতে চাচ্ছি? এই টাইটেল মানে document.get an element by id book id। এটা কোথায় পাইলাম? এটা হচ্ছে যে এই যে index.html এ আমরা যে নাম দিছি ৩ টা ফিল্ডের, এই যে আইডি, একটা ১ম টার নাম দিছি বুক টাইটেল, পরেরটার নাম অথর, এরপরে জেনার। এই ৩ টা যে ফিল্ডের নাম দিছি সেই ফিল্ডকে বোঝানোর জন্য অর্থাৎ ওই ফিল্ডে যে ডাটাটা আমরা ইনপুট দিব, সে কোন ভ্যালু কি আমরা ইনপুট দিছি সেটা বোঝার জন্য আমরা এই কোড লিখছি। লিখেও এইটা এই টাইটেলে সেভ করতেছি এখানে। আর এই অথরের যেটা ইনপুট দিব সেটা অথরে এবং জেনারে। তো এই হলো অবস্থা। আর এরপরে আমরা দেখতেছি যে যদি এই যে এখানে আমরা বলতেছি ইফ টাইটেল অ্যান্ড অথর অর্থাৎ এই যে টাইটেল এবং অথর এই ২ টা ফিল্ড যদি আমরা ফাঁকা রাখি অর্থাৎ এটা এবং এটা এই ২ টা যদি এই ২ টার কোনো একটা ফাঁকা রেখে যদি আমরা এড বুকে ক্লিক করি তাহলে ডাটা সাবমিট হবে না। এই তাহলে এই ২ টা ফিল্ড আমার ফাঁকা রাখা যাবে না। এইজন্য আমরা একটা কন্ডিশন দিছি। আপনি যদি আরো ফিল্ড এড করতে চান তাহলে এই যে এখান থেকে এখানে কপি করে এই পিছনে আবার বসায় দিয়ে ওই নাম এই জেনারেল নাম দিয়ে দিবেন। তাহলে ৩ টা ফিল্ডই আপনাকে ফুলফিল করতে হবে। আদারওয়াইজ ডাটা সাবমিট হবে না। ঠিক আছে? আচ্ছা। তো এই ৩ টা ফিল্ডই যদি ডাটা সম্পূর্ণভাবে ফুলফিল হয় তাহলে কি করবে? তখন আমার আ আচ্ছা এই যে শো মেসেজ, হ্যাঁ? এই শো মেসেজের একটা ফাংশন, এটাকে একটা ফাংশন কল করছি। এই ফাংশনটা আমরা একটু পরে নিচে লিখব। তো এইজন্য এই শো মেসেজ দ্বারা আ এটা আমি একটু ফাংশনটা পরে লিখব। এখানে একটা ফাংশন এটা, হ্যাঁ? এই ফাংশনের ভিতরে ইন এ এই মেসেজটা শো করবে। ঠিক আছে? এটা আমি নিচে দেখাই দিচ্ছি। ওকে। আর যদি সবকিছু ঠিক থাকে তাহলে আমার এই ফাংশনটা সাকসেসফুলি রান করবে এবং শো মেসেজ একটা মেসেজ দিবে যে এই ডাটা এডেড সাকসেসফুলি এই যে এটা লিখছি না কোডে, কোথায়? এই যে লিখছি না বুক এডেড সাকসেসফুলি এই মেসেজটা এখানে শো হবে। ঠিক আছে? এই যে শো মেসেজে শো হবে। আর যদি সাকসেস হওয়ার পরে এখানে আমরা আরেকটা ফাংশন এখানে কল করছি ক্লিয়ার ইনপুটস। এই ফাংশনটা আমরা একটু পরে এখানে লিখব। সেই ইনপুট ক্লিয়ার ইনপুটে কি এই যে বুক টাইটেল, অথর অ্যান্ড জেনার অর্থাৎ এই যে বুক টাইটেল, অথর অ্যান্ড জেনার এই ৩ টা কিছু লেখার পরে আমরা যখন এখানে সাবমিট দেব, সাবমিট হওয়ার পরে এই ফিল্ড গুলো আবার কি হয়ে যাবে? এরকম ক্লিয়ার হয়ে যাবে। সেজন্য এই ফাংশনটা আমরা কল করছি। ঠিক আছে? তো এই ২ টা ফাংশন আমরা এখনই একটু পরে লিখব। আর লাস্টে আমরা কি করছি? এডেড ওই যে এই ব্যাকএন্ডের এই ব্যাকএন্ডের এই ফাংশনটাকে আমরা কল করছি। ওকে। তাহলে উম এখন আমাদের এই শো মেসেজ এই ফাংশনটা এখন আমাদের এখানে লিখতে হবে। কারণ এখানে যেহেতু আমরা এই ফাংশনটা কল করছি, এই ফাংশনটা সেজন্য এখানে আমরা এই ফাংশনটা লিখে ফেলি। তবে ওকে, শো মেসেজ, হ্যাঁ? এই ফাংশনটা আমরা এখানে লিখে ফেলি। শো মেসেজে আমরা এখানে ২ টা ভেরিয়েবল প্যারামিটার আমরা এখানে দিয়েছি। একটা হচ্ছে এমএসজি আর একটা ইজ সাকসেস। আর এখানে কনস্ট্যান্ট মেসেজ বক্স, এই মেসেজ বক্স মানে হচ্ছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এই যে মেসেজ বক্স আমরা এই যে ইনডেক্সে কি HTML এ গেলে এই যে বলছি না সমস্ত মেসেজ এখানে শো করব। এইজন্য এটাকে কল করছি। অর্থাৎ আমরা যত মেসেজ উম দে কল করব সব মেসেজগুলা যাতে এই ফাংশনের এই লাইনে শো করে। আর এটা কোথায়? এইটা হচ্ছে যে আমরা এই যে যত ফর্ম লিখছি ফর্মের একদম নিচে অর্থাৎ এই ফর্মের নিচে শো করবে। ঠিক আছে? ওকে। তো
মেসেজ বক্স ডট টেক্সট কনটেন্ট সমান এমএসজি দিছি। আর মেসেজ বক্স ডট ক্লাস নেম অ্যালার্ট এমএটি। উম এটা হচ্ছে বুটস্ট্র্যাপের একটা আ আ কোড। ঠিক আছে? অ্যালার্ট করার জন্য। মেসেজ বক্স যদি সাকসেস অ্যালার্ট হয় তাহলে সাকসেস মানে গ্রিন কালার হবে, গ্রিন হবে না হলে রেড হবে। এই অ্যালার্ট ডেঞ্জার মানে রেড, সাকসেস মানে সবুজ কালার, গ্রিন কালার। মেসেজ বক্স ডট ডিসপ্লে ব্লক। এখানে স্টাইল ডট ডিসপ্লে ব্লক মানে হচ্ছে এই 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 মেসেজটা যে দেখাবে এখান থেকে এখানে পুরাটা শো করবে। পুরা বক্স শো করবে। ঠিক আছে? আচ্ছা। এখন আমাদের এই মেসেজ এই ফাংশন তো লেখা শেষ। এখন আমাদের ক্লিয়ার ইনপুট এর যে ফাংশনটা লিখছি ওই ফাংশনটা এখন আমাদের লিখতে হবে। তো এটাও আমরা এখানে লিখে ফেলি এটার পরে। এই যে শো মেসেজ এবং ক্লিয়ার ইনপুট এটা আমরা প্রত্যেকটা আ অনেকবার আমরা এই ফাংশনটাকে আমরা বহুবার কল করব। একবার লিখলে একটা ফাংশন একবার লিখলে বারবার সেটাকে কল করা যায়। একটু পরেই দেখবেন আমরা এই ফাংশনকে বারবার আর লিখতে হবে না। একবার লিখছি বারবার আমরা এটাকে ইউজ করতে পারব। আচ্ছা ক্লিয়ার ইনপুট এই নামটা কেন? এই যে এখানে যে নাম দিছি এইজন্য একই নামে আমরা এখানে কল করছি। অর্থাৎ এই ফাংশনটাকে আমরা এইখানেও কল করছি। তো এখানে লিখছি, এখানে fields নামে একটা প্যারামিটার দিছি এবং বলতেছি যে fields ডট for each মানে প্রত্যেকটা ফিল্ড কি হবে? if document.getElementFieldID কি হবে? ভ্যালুটা কি হয়ে যাবে? এই যে ব্ল্যাংক হয়ে যাবে। অর্থাৎ সাকসেসফুলি যখন রান হবে, সাবমিট হবে তখন কি হবে? এটা ব্ল্যাংক হয়ে যাবে। তো আমাদের ফাংশন গুলা লেখা শেষ। সেভ করে দিলাম। দিয়ে এখন যদি এটা রান করি, রিফ্রেশ দেই। রিফ্রেশ দিলে আমার এই যে যে কোডগুলো আমরা লিখছি আপডেট করছি সেটাও হবে। এখন এই যে 52 রোতে 51 নাম্বার আ বুকস আইডি এখানে এড হওয়ার কথা। বুক নাম দিলাম কি? টেস্ট 1 টেস্ট মেম্বার টেস্ট মেম্বার জেনার দিলাম টেস্ট। সবই টেস্ট দিলাম দিয়ে এড বুকে দিলাম। তো এখানে আমার একটা মেসেজ শো করার কথা। এই যে একটা মেসেজ শো করছে বুকস এডেড সাকসেসফুলি। তাহলে এখন এই যে এখানে এই দেখুন এখানে ডাটা এখন চলে আসছে। তো এটা আইডি চলে আসছে আর এই ৩ টা ইনপুট আমরা দিছি এইখানে। এই যে এইখানে ৩ টা আমরা ইনপুট দিছি এই ৩ টা। আর এটাতে অটো আমরা এই যে ক্যালকুলেশন করে অটো আইডি নিয়ে আসছি। আর এইখানে আমরা এই যে কোডের ভিতরে বলে দিছিলাম, এই যে কোডের ভিতরে বলে দিয়েছিলাম যে এভেইলেবল হবে সেই এভেইলেবল এখানে বসে গেছে। তার মানে আমার এই ফাংশনটা ঠিকঠাক মতো রান করতেছে। এখন আমরা কি করব? এই মেম্বার এড এর জন্য একইভাবে আমরা এটার মতো করে এই মেম্বার যাতে এড করতে পারি সেরকম ফাংশন আমরা লিখব। সেজন্য ১ম এ আমরা কি করব? ১ম এ আমরা এই নিচে এ এড মেম্বার এর একটা ফর্ম আমরা এখন কোড লিখব। আচ্ছা। তাহলে আমরা উম এই কোডে যাই, কোডে গিয়ে HTML এ যাই। HTML এ গিয়ে কি করব? আপনারা যেটা করবেন এই যে এটা এইভাবে কপি করবেন। কপি করে ঠিক এটার পরে পেস্ট করে দিবেন। কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন। এখন কি করবেন? এই যে এটা চেঞ্জ করবেন এড নিউ এখানে দিবেন নিউ মেম মেম্বার তারপরে এই যে আইডি গুলা চেঞ্জ করবেন। আর এই ফাংশনটার নাম চেঞ্জ করবেন। এই যে এটার মতো এখানে যে আমরা জাভাস্ক্রিপ্ট এর যে ফাংশন দিচ্ছি এখানে সেই ফাংশনের নাম দিবেন। এই বুক আইডি, অথর আইডি, জেনার এটার নাম চেঞ্জ করবেন। আপনারা জাস্ট চেঞ্জ করে দিবেন। আমি জাস্ট কি করব? আমি হচ্ছে অ্যা এটা আমি ওই সবকিছু লিখতে গেলে দেরি হবে জন্য আমি এটা আমি অন্য জায়গা থেকে নিয়ে আসলাম। আমার যেহেতু আগে আমি এটা ডেভেলপ করছি ওখান থেকে নিয়ে আসছি। তো এখানে আমি নাম দিছি এই সেকশনের এই সেকশনের নাম কিন্তু খুব ইম্পোর্টেন্ট। আমি কেন ইম্পোর্টেন্ট? আমার ১ম ভিডিওতে দেখছেন এই 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 লেফট সাইডে যে আমরা মেনু বার করব, যখন যে মেনুতে ক্লিক করব শুধু সেই অংশটুকু শো হবে। সেজন্য এই সেকশন গুলার নাম কিন্তু জরুরি। এগুলা মনে রাখতে হবে। হুম? আচ্ছা। আর দেখেন ক্লাস কনটেন্ট এই প্রত্যেকটাতেই আমরা কনটেন্ট সেকশন এটা দিচ্ছি। কমন রাখতেছি, হ্যাঁ? যাতে একটা কোড লিখে আমরা সবগুলাকে ধরতে পারি। আচ্ছা এগুলা বললে আপনাদের মাথা খারাপ হবে, অত কিছু বলার দরকার নেই। খালি এই যে সেকশনের একটা নাম দিলাম এবং এটাতে নাম দিলাম এড নিউ মেম্বার। আর এই যে ৩ টা ফিল্ড, ৩ টা ফিল্ডের নাম কি? মেম্বার নেম, ইমেইল এবং ফোন। আর এটার প্লেস হোল্ডার এর নাম দিছি এই এরকম। আর এইখানে একটা ফাংশনের নাম দিছি এড মেম্বার হ্যান্ডেলার।
এই ফাংশনটা আমরা এই যে এটার মতো করে লিখব। এই যে এড বুক হ্যান্ডলারের মতো আমরা ওই ফাংশনটা লিখব। ওকে। তাহলে এখন আমরা কি করব? এখন code.js এর যে ফাংশন আছে এই ওই এটার মতোই, এই যে এটার মতোই এড বুক এটার মতো আমরা নতুন বুক এড এর জন্য আমরা এই ফাংশনটা লিখলাম। তো মেম্বার এড এর জন্য। এটা তো বুক এড এর জন্য, এটা মেম্বার এড এর জন্য। তো এটারও সিমিলার আমরা প্যারামিটার দিছি নেম, ইমেইল, ফোন এবং এটাতে আমরা এই যে নিউ আইডি এর বেলায় দিছি এম প্লাস মেম্বারশিপ মানে এই যে এখানে মেম্বারশিপ নামে আমি বলে দিছি মেম্বার্স নামে যে শীট আছে আমাদের এই যে মেম্বার্স নামে সেই শীটকে বোঝাচ্ছি। আর বাদবাকি সব সেম মেম্বার অ্যাডেড সাকসেসফুলি এরর মেসেজ। ঠিক আছে? এগুলা সেম। এখন আমরা জাভাস্ক্রিপ্ট এর কোড লিখব। ওই আগের কোডের মতোই যে এখানে যেটা লিখছি। অ্যা এটা তো আমরা ধরুন এটা হচ্ছে প্রত্যেকবারই কল করব। এটা বারবার আমাকে লিখতে হবে না। এখন শুধু এটার মতো করে এতটুকু ফাংশন লিখলেই হবে। তো মেম্বার এড এর জন্য আমি ফাংশন লিখলাম। এটার নাম দিলাম এড মেম্বার হ্যান্ডলার। কারণ এই যে এখানে আমরা ফাংশনের নাম দিছি এড মেম্বার হ্যান্ডলার। ওকে। আর এখানেও আমরা ৩ টা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিছি এবং মেম্বার আইডি, ইমেইল, ফোন। এই যে আমরা যে এখানে নাম দিছি এই মেম্বার, ইমেইল, ফোন সেই নাম এখানে দিলাম। দিয়ে এখানে শো মেসেজ এই যে এই ফাংশনকে কল করছি ইন্টার মেম্বার অ্যান্ড ইমেইল অর্থাৎ নেম এবং ইমেইল যদি ফাঁকা থাকে তাহলে সে একটা মেসেজ শো করবে যে ফাঁকা রাখা যাবে না, এটা তোমাকে পূরণ করতে হবে। তারপরে সাকসেসফুলি রান করবে। রান করলে আমাদের শো মেসেজ শো হবে যে মেম্বার অ্যাডেড সাকসেসফুলি। আর এরপরে ক্লিয়ার ইনপুট ফাংশন এই যে এই ফাংশনটাকে কল করে সমস্ত ফিল্ড ক্লিয়ার করে দিবে। নেম, মেম্বার, ইমেইল, ফোন। তাহলে এই ফাংশন এরপরে আমাদের কি হবে? এড মেম্বার এই যে এই যে ফাংশনটা লিখছি এড মেম্বার এই ফাংশনকে আমরা কল করছি। ঠিক আছে? এখন যদি আমরা সেভ দিই, সেভ দিয়ে যদি আমরা এটা রিফ্রেশ করি, রিফ্রেশ করলে নিচে আমরা আরেকটা ফর্ম দেখতে পাবো। এই যে নিচে আমরা আরেকটা ফর্ম দেখতে পাইলাম। এখন এখানে যদি আমরা টেস্ট মেম্বার লিখি টেস্ট মেম্বার এটা দিলাম, একটা নাম্বার দিলাম, এড মেম্বার দিলাম। এড মেম্বার দিলে এখানে শো হবে, একটা মেসেজ শো হবে এই যে মেম্বার এডিট সাকসেসফুলি এবং এই দেখুন এখানে চলে আসছে। এই যে 51 ছিল and 52 হয়ে গেছে। টেস্ট নাম্বার, এই যে ইমেইল আর হচ্ছে এখানে নাম্বার আর এখানে অটোমেটেড অ্যা ডেট আসছে। আচ্ছা এটা কেন আসছে অটোমেটেড ডেট আমরা এখানে code.js এ যাই এখানে একটু বুঝাই। এখানে নিউ আইডি সমান তো এই যে এটার মতোই নিউ আইডি পাইলাম। কিন্তু এখানে নতুন করে আমরা আরেকটা ভেরিয়েবল দিছি সেটার নাম দিছি কি রেজিস্ট্রেশন ডেট। রেজিস্ট্রেশন ডেট নামে একটা ভেরিয়েবল দিছি এবং সেটাকে বলতেছি কি নিউ ডেট। নিউ ডেট মানে আজকে আপনার এই পিসিতে যে ডেট থাকবে সেই ডেটটা এখানে অটোমেটিক্যালি সে এখানে স্টোর করবে। এরপরে দেখুন আমরা নিউ আইডি, ইমেইল, নেম, ইমেইল, ফোন, রেজিস্ট্রেশন ডেট। এই জায়গায় এভেইলেবল দিছিলাম কিন্তু এখন এই জায়গায় কি দিছি রেজিস্ট্রেশন ডেট দিছি। এই রেজিস্ট্রেশন ডেট মানে এটা আর এটা মানে হচ্ছে এই যে নিউ ডেট মানে আজকের ডেট। সেজন্যে আজকের ডেট অ্যান্ড টাইম সহ এখানে সেভ হয়ে যাচ্ছে। ঠিক আছে? ওকে। তাহলে এখন আমরা কি করব? ইস্যু করব। তাহলে ইস্যুর জন্য আমাদের একটা ফর্ম এখন তৈরি করতে হবে। তো ইস্যুর জন্য আমরা একটা ফর্ম তৈরি করে ফেলি। ওই সেম ভাবে আপনারা এই যে এখানে যাবেন index.html এ গিয়ে এই যে এটা এইভাবে কপি করবেন আগের মতো। কপি করে পেস্ট করে জাস্ট এইভাবে নামগুলা রিনেম করে নিন। তো ইস্যু বুকের জন্য এই সেকশনের নাম দিলাম আমি ইস্যু বুক সেকশন আর এটার নাম সেম থাকবে কনটেন্ট সেকশন আর এটার হেডার্স দিলাম আমি ইস্যু বুক আর ৩ টা ফিল্ডের আইডি দিলাম ইস্যু বুক আইডি, ইস্যু মেম্বার আইডি এবং ইস্যু ডে। আর প্লেস হোল্ডারে এই যে বুক আইডি, মেম্বার আইডি, ইস্যু ডেস। আপনি এই প্লেস হোল্ডারও আপনি ইচ্ছেমতো চেঞ্জ করতে পারেন। এখন সেভ করে যদি আমরা আ রিফ্রেশ করি তাহলে আমরা এই ফর্মটা নিচে দেখতে পাবো। এই যে ইস্যু বুক আইডি আমরা এই ফর্মটা দেখতে পাইলাম। আচ্ছা এখানে এখন আপনার প্রশ্ন যে এখানে প্রশ্ন আসতে পারে এটা নীল কালার, এই ২ টা নীল কালার, এটা সবুজ কালার হইলো কেন? কারণ হলো যে একটু চেঞ্জ আছে দেখেন। এই যে বাটন তো এই বাটন চেঞ্জ কালার চেঞ্জ না? তাহলে বাটনে যাই আমরা দেখি। এটার বাটনে এই যে এটার বাটনে এই ক্লাসের ভিতরে দেখেন লেখা আছে বিটিএন প্রাইমারি। এটা তো তাই লেখা আছে বিটিএন প্রাইমারি। কিন্তু এটাতে লেখা আছে কি বিটিএন সাকসেস। তার মানে কি বিটিএন সাকসেস মানে হলো সবুজ কালার আর বিটিএন প্রাইমারি মানে
ব্লু কালার। আপনি এখানে দিতে পারেন বিটিএন ওয়ার্নিং, বিটিএন ডেঞ্জার, ডেঞ্জার মানে লাল কালার দেখাবে, ওয়ার্নিং মানে অরেঞ্জ কালার দেখাবে। এরকম আরকি, হ্যাঁ? এইজন্যই কালার চেঞ্জ দেখাচ্ছে। ওকে। তাহলে এখন আমরা কি করব? ইস্যু ফর্ম তো চলে আসছে। তাহলে এখন আমাদের ২ টা কোড লিখতে হবে ইস্যু করার জন্য। একটা হচ্ছে code.js আর একটা জাভাস্ক্রিপ্ট এর জন্য। তো ১ম এ আমরা code.js এর ফাংশনটা লিখি। কারণ code.js লেখার পরে আমরা কি করব? আমরা জাভাস্ক্রিপ্ট এর কোড লিখব। তো ইস্যুর ক্ষেত্রে উম এই ইস্যুর ক্ষেত্রে কোডটা একটু বড় হবে কিন্তু ঘাবড়ানোর কিছু নেই। কোড বড় হলেও দেখতে বড় কিন্তু ব্যাপারটা সহজ। ঠিক আছে? তো এই ফাংশনটার নাম দিলাম আমরা ইস্যু বুক। এটারও সেম ৩ টা প্যারামিটার। কারণ কি ৩ টা এটারও ৩ টা ফিল্ড ১, ২, ৩ সেজন্য আমরা এখানে ৩ টা প্যারামিটার দিছি। বুক আইডি, মেম্বার আইডি এবং ইস্যু ডে তাই আছে কিন্তু দেখেন বুক আইডি, মেম্বার আইডি এবং ইস্যু ডে। তো সেই ৩ টা প্যারামিটার এখানে দিলাম। এরপরে আমি বলতেছি বুক আইডি, মেম্বার আইডি এবং ইস্যু ডে অর্থাৎ ৩ টা দেখুন আগেরবার এইগুলাতে কিন্তু ২ টা ফিল্ড ফাঁকা থাকলে বলছি যে এম এরর দেখাবে। ঠিক আছে? আ হুম, 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 হুম। আচ্ছা এটা তো এখানে দেখায় নাই, এখানে জাভাস্ক্রিপ্ট এ দেখাইছিলাম। এই যে জাভাস্ক্রিপ্ট এ বলছিলাম যে কোথায়? এড মেম্বার এই যে জাভাস্ক্রিপ্ট এ বলছিলাম যদি ফাঁকা থাকে তাহলে এই মেসেজ দিবে। কিন্তু এখন আমরা এইখানেই লিখতেছি এইখানেই লিখতেছি যে বুক আইডি, মেম্বার আইডি, ইস্যু ডে এটা যদি ফাঁকা থাকে তাহলে ইন্টার বুক আইডি একটা মেসেজ দিবে। ওই সেম জিনিস জাভাস্ক্রিপ্ট এ যা এখানেও তাই। একটা মেসেজ দিবে যে এটা ফাঁকা রাখা যাবে না, তুমি আইডি ইনপুট দাও। এরপরে বলছি যে ইস নান ইস্যু ডে এবং ইস্যু ডে লেস দেন 0 অর্থাৎ বলতেছি যদি ইস্যু ডে তে কোনো ভুল থাকে কোনো এরর থাকে এবং ইস্যু ডে লেস দ্যান ইকুয়াল 0 অর্থাৎ 0 র থেকে কম হয়। অর্থাৎ যদি এখানে মাইনাস ফিগার বসে, মাইনাস ফিগার বসলে মাইনাস ডে বলে কিছু আছে? মাইনাস ডে তো নাই। ইস্যু কি মাইনাস ডে এর জন্য করা যায়? না। সেজন্য এই লজিকটা আমরা দিয়ে রাখছি যাতে যে ইউজার সে যাতে এই ধরনের ভুলভাল না করতে পারে। অর্থাৎ সে ভুলবশত মাইনাস ফিগার যদি দিয়েও বসে তাহলে যাতে আমার এই সিস্টেম আটকায় দেয় যে না এটা দেওয়া যাবে না। তখন একটা মেসেজ দিবে নাম্বার অফ ডেজ মাস্ট বি অ্যান এক্সাক্ট নাম্বার। মানে এক্সাক্ট নাম্বার হইতে হবে। এটা এই যে ডাবল কোটেশন এর ভিতরে আপনার ইচ্ছেমতো এই টেক্সট গুলা পরিবর্তন করতে পারবেন। এরপরে বুক ডাটা মানে এই যে ১ম এ বুক ডাটা মানে আমরা বলতেছি বুক শিট এই যে বুক শিট নামে এখানে আমরা সেভ করে নিয়েছিলাম। বুকস নামে যে শিট সেই শিট সেই শিটের গেট ডাটা রেঞ্জ ডট গেট ভ্যালুস অর্থাৎ বুক শিটে যে ডাটা আছে সেই ডাটাগুলা সমস্ত ভ্যালু কি হচ্ছে এইখানে স্টোর করছে সে আগে। স্টোর করার পরে এখন আমরা ফর লুপ ইউজ করব। ফর লুপ এই কারণে ইউজ করব একটু পরেই বলতেছি। কেন ফর লুপ ইউজ করব? তো ফর লুপ কি? ফর লুপ হচ্ছে i equal 1, 1 থেকে শুরু এবং কতদূর পর্যন্ত লুপ চলবে? লেস দেন বুক ডাটা ডট লেংথ অর্থাৎ বুক ডাটা ডট লেংথ এই বুক শিটে যে পর্যন্ত ডাটা আছে সেই পর্যন্ত সে কি করবে? লুপ চলবে এবং 1, 1 করে ইনক্রিজ হবে। i প্লাস, প্লাস 1, 1, 1 করে ইনক্রিজ হবে। ইফ বুক ডাটা i 0, i 0 মানে হচ্ছে বলতেছি বুক ডাটা এই যে 0 মানে এই কলাম ১ম কলাম এটা লুপ কিন্তু 0 থেকে শুরু হয়, হ্যাঁ? সেজন্য 0 এটাকে 0 ধরা হচ্ছে। তো 0 কলামে যে বু অ্যা আমি যেটা বসাবো এই বুক আইডিতে যেটা বসাবো সেটা যদি ইকুয়াল সমান উম সমান হয় এবং বুক ডাটা 4 এবং এই যে 4 0, 1, 2, 3, 4 এই 4 কলামে যদি এভেইলেবল হয়, তাহলে ২ টা জিনিস যদি আমার ম্যাচ করে অর্থাৎ আমি যে আইডিটা ইনপুট করব সেই আইডির কলাম 1 এ কলাম এই যে এই কলামে, এই কলামে সে ডাটা যদি ম্যাচ করে এবং কলাম 4 এ অর্থাৎ এই যে এই কলামে কলামে যদি এভেইলেবল থাকে তাহলেই আমার এই বুক ইস্যু হবে। তাছাড়া ইস্যু হবে না। কারণ যদি কোথাও ইস্যু থাকে, তাহলে ইস্যু থাকলে তো সেই বুকটা আমরা আর ইস্যু করতে পারব না। সেইজন্য মূলত এই লজিকটা দেওয়া। এরপরে এখানে আমরা দেখুন আরেকটা কাজ করছি। ইস্যু ডেট
ইস্যু ডেট মানে নিউ ডেট, আজকে যেটা আজকের ডেটেই ইস্যু ডেট হবে, অটোমেটিক্যালি এটা আসবে। আর ডিউ ডেট আমরা কিভাবে ক্যালকুলেট করব? এই যে ইস্যু ডেট আর ডিউ ডেট, এই ডিউ ডেটটা আমরা কিভাবে ক্যালকুলেট করব? ডিউ ডেট ক্যালকুলেট করব হচ্ছে যে আমরা ইস্যু করতেছি কবে এবং কয়দিনের জন্য ইস্যু করতেছি। তাহলে সেই ডেটের সাথে যে কয়দিনের জন্য ইস্যু করব সেটা যোগ করলে আমার ডিউ ডেট বের হয়ে যাবে। এখানে মূলত আমরা সেটাই করছি যে ইস্যু ডে, এই যে ডিউ ডেট মানে নিউ ডেট, এই যে ইস্যু ডেট। এখানে বলতেছি ডিউ ডেট ডট সেট ডেট, ইস্যু ডেট ডট গেট ডেট প্লাস এই যে ইস্যু ডে। অর্থাৎ আমরা যে এই যে ইস্যু ডেট যেটা হবে তার সাথে প্লাস করে এই ইস্যু ডে হবে। এখানে পার্স ইন্ট দেওয়ার মানে হচ্ছে যে এটা ইন্টিজার বোঝাচ্ছে, হ্যাঁ? কারণ এটা সংখ্যা। এই ইন্টিজার বোঝানোর জন্য এটা লেখা হয়েছে। আচ্ছা, এখন আর তাহলে কোন ডাটা কোথায় বসবে এটা আমরা এখন কিভাবে দিব? আমরা বলতেছি যে bookshit.range 5, কলাম 5 এ কি হবে? ইস্যু হয়ে যাবে। অর্থাৎ এই যে এটা কলাম 5 না? এখন দেখুন এই যে এখানে একটা কনফিউশন আছে। এই কনফিউশন টা আমি দূর করি। যখন ফর লুপ ইউজ হয় তখন কলাম শুরু হয় 0 দিয়ে। আর যখন নরমালি শুরু হয় কি দিয়ে? নরমালি শুরু হয় ১ থেকেই। তো এই জায়গায় দেখেন এই যে স্ট্যাটাস কলাম, এই স্ট্যাটাস কলাম ২ জায়গায় ২ সংখ্যা বোঝাচ্ছে। দেখেন বুঝাই। এটা নরমালি আছে, এটা যদি আমি ১ ধরি, ১, ২, ৩, ৪, ৫ নম্বরে আছে। আর এটাকে যদি 0 ধরি তাহলে 0, 1, 2, 3, 4, তার মানে কি একবার ৫ একবার 4। তো এইখানে এই যে যখন ফর লুপের ভিতরে আমরা ফাংশন লিখছি তখন ওই স্ট্যাটাসকে আমরা 4 ইউজ করতেছি কারণ 0 থেকে শুরু হইছে। আর এখানে এসে আমরা 5 বলতেছি এই যে স্ট্যাটাসকে। কারণ এটা ১ থেকে শুরু হইছে। তার মানে একই জিনিস। তো এই স্ট্যাটাস কলামে যা থাকবে এভেইলেবল যেটা থাকবে সেটা কি হয়ে যাবে? ইস্যু হয়ে যাবে। এই যে আমরা লিখতেছি ইস্যুড হয়ে যাবে। আর এরপরে ৬ নাম্বার কলামে কি হবে? এই মেম্বার আইডিতে আমরা যে ডাটা বসাবো, এই মেম্বার আইডিতে যে ডাটা বসাবো সেটা বসবে। এরপরে ইস্যু ডেট বসবে। এই যে এইখানে কত নাম্বার কলাম? এটা হচ্ছে ৫, এটা ৬। ৬ এ বসবে মেম্বার আইডি আর ৭ এ বসবে ইস্যু ডেট। এই যে ৭ এ বসবে ইস্যু ডেট আর ৮ এ বসবে ইস্যু ডে। কতদিনের জন্য ইস্যু করতেছি? এই যে ইস্যু ডে এটা বসবে কোথায়? ৮ এ। আর ৯ এ বসবে ডিউ ডেট। এই যে ৯, ৯ এ বসবে ডিউ ডেট আর ১০ এ বসবে অ্যাকচুয়াল ডেট। কিন্তু অ্যাকচুয়াল ডেটের এখানে আমাদের কিছু নাই, এটা ব্লাঙ্ক আছে। পরবর্তীতে আমরা অন্য একটা ফাংশন যখন লিখব তখন এই অ্যাকচুয়াল ডেট অর্থাৎ অ্যাকচুয়াল রিটার্ন হবে কবে সেটা এইখানে পরে বসাবো। ঠিক আছে? এটা এখন ব্লাঙ্ক আছে। আচ্ছা, এখন বলতেছি বুক আইডি যদি সাকসেসফুলি সব এডেড হয় তখন বুক আর এই ব্র্যাকেটের ভিতরে এটা মানে বুক আইডি। কত নম্বর বুক আইডি আমরা ইস্যু করতেছি সেটা এখানে দেখাবে। টু দ্য মেম্বার অফ মেম্বার আইডি দেখাবে সাকসেসফুলি লেন্ট। লেন্ট মানে ধার দেওয়া, ধার দিছে। আর যদি না হয় তাহলে একটা এরর মেসেজ আসবে কারেন্টলি নট এভেইলেবল, অর্থাৎ যদি ইস্যু থাকে সেটা আমরা যদি ইস্যু করতে যাই তাহলে নট এভেইলেবল এরকম দেখাবে। আর যদি এই যে এই ৩টা আইডি না বসায় যদি আমরা সাবমিট দিতে যাই তখন আমাদেরকে বলবে যে কারেক্ট বুক আইডি ওয়াজ নট ফাউন্ড। অর্থাৎ আমরা যদি এখানে ভুলভাল কোনো আইডি দিয়ে ইনপুট দিই তাহলে সে মেসেজ দিবে যে আইডি নট ফাউন্ড। ওকে। তাহলে আমাদের code.js ফাংশনটা লেখা শেষ। এখন আমরা আ সরাসরি জাভাস্ক্রিপ্ট লিখব। জাভাস্ক্রিপ্টের কোড অত বড় না, একটু ছোট। তো আমরা চলুন জাভাস্ক্রিপ্টের কোড লিখি। তো জাভাস্ক্রিপ্টে যাব। এই যে সবার শেষে এসে আমরা নতুন একটা ফাংশন লিখলাম, নাম দিলাম ইস্যু বুক হ্যান্ডলার। ঠিক আছে? এই যে HTML এ যদি যাই, এই যে বাটনের এখানে এই ফাংশনটার নাম কিন্তু ইস্যু বুক হ্যান্ডলার। ঠিক আছে? সেজন্য এই নাম দিলাম ইস্যু বুক হ্যান্ডলার। এখানে আমরা ৩ টা না এই যে ৩ টা আইডি, ৩ টা ফিল্ডের নাম, এই যে ৩ টা ফিল্ডের নাম ইস্যু বুক আইডি, মেম্বার আইডি, ইস্যু ডে, এই ৩ টা ফিল্ড এগুলার মতোই আমরা এখানে ডিক্লেয়ার করে নিলাম। এরপরে google.script.with সাকসেসফুলি রান করলো। রান করে ইজ সাকসেস যদি হয় তাহলে সাকসেস মেসেজ দিবে। আর যদি ইজ সাকসেস অ্যা হয় তখন কি হবে? সাকসেসফুলি যদি ইনপুট হয় তখন এই যে ক্লিয়ার ফাংশন, এই ক্লিয়ার ফাংশনটা রান করবে। এই যে ক্লিয়ার ইনপুট ফাংশন এটা রান করবে।
এরপরে রিফ্রেশ ডাটা এটা আরেকটা ফাংশন। এটা আপাতত আমরা এখানে দিয়ে দিই। কমেন্ট আউট করে রাখছি। এই ফাংশনটা আমরা এখন রান করাবো না। এটা পরবর্তীতে রান করাবো। তো এটা এখন বোঝার দরকার নেই। কারণ এই ফাংশনটা আমরা আজকের পার্টে দেখাবো না। এটা অ ওই যখন আমরা ড্যাশবোর্ড ডিজাইন করব, তখন আমার এই ফাংশনটা লিখতে হবে। তখন লাগবে। তো এরপরে আমরা লাস্টে এসে ইস্যু বুক এই যে code.js এ যে এই ফাংশনটা লিখছি, এটা আমরা এখানে কল করে দিলাম। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আ আ সেভ করি। সেভ করে যদি আমরা এখন আ রিফ্রেশ দেই। আচ্ছা, রিফ্রেশ হইছে। এখন যদি আমরা ইনপুট দেই, তো মেম্বার আইডি, বুক আইডি না, বুক ধরেন ১১, মেম্বার আইডিও ধরেন ১১ আর ইস্যু ডেট ধরলাম ৫। ঠিক আছে? আ আচ্ছা, ১ম এ এক কাজ করি। আচ্ছা, ইনপুট যেহেতু দিছি আমরা ইস্যু দেই। ইস্যু দিলে এখানে একটা মেসেজ দেখানোর কথা। সরি, বুক B11 কারেন্টলি আনএভেইলেবল কেন? ভালো হইছে। এমন একটা আইডি দিছি যেটা আনএভেইলেবল। কেন এটা আনএভেইলেবল দেখি আমরা বুক ১১ কি অবস্থা? বুক ১১ এই যে বুক ১১ কেন আনএভেইলেবল দেখাইছে? এটা হচ্ছে ইস্যু করা আছে সেজন্য আনএভেইলেবল দেখাইছে। এটা ইস্যু হবে না। তো আমরা তো আমরা যদি অন্য একটা দেই ধরেন B18 এটা দেই যদি B18 যদি দেই। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই। ধরেন এই ২ টা আইডি না দিয়েই আমি ইস্যু দিলাম। তাহলে কি হবে? তাহলে ইস্যু হবে না। এই যে ইস্যু ইন্টার বুক আইডি, মেম্বার আইডি অর নাম্বার অফ ডেজ যেকোনো কিছু আপনাকে দিতে হবে। তাছাড়া এটা ইনপুট হবে না। ঠিক আছে? তো আমার এখানে B18 দিলাম আর মেম্বারও 18 ই দেই, অসুবিধা নেই। দিয়ে এখন ইস্যু দিলাম। এখন কি হয় দেখি। এই যে ইস্যু বুক 18 টু দ্যা মেম্বার 18 সাকসেসফুলি লেন্ট এবং এগুলা আ ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে? আমরা এই যে 18 তে যাই। এই যে 18 তে ক্লিয়ার হয়ে গেছে এবং ৫ দিনের জন্য ইস্যু হইছে। তাহলে ডিউ ডেট অটোমেটিক্যালি এখানে ক্যালকুলেট হইছে ২৪ আর ৫ এ ২৯। ঠিক আছে? তার মানে সবকিছু আমাদের সাকসেসফুলি রান করছে। আচ্ছা, নেক্সট পার্টে আমরা হচ্ছে CSS দিয়ে ফর্মটা ডিজাইন করব এবং ড্যাশবোর্ডে আমরা কিছু ড্যাশবোর্ড ডিজাইন করব। তো এটা নেক্সট পার্টে দেখাবো ইনশাআল্লাহ। তো আজ এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।